হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। তো অটোক্যাডটি ইনস্টল করার জন্য আপনারা অটোডেস্কের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখান থেকে একদম ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। প্রথমে আপনারা অটোক্যাডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। তারপরে হলো আপনারা এই যে সাপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এডুকেশনাল সাপোর্টে যাবেন। এডুকেশনাল সাপোর্টে যাওয়ার পরে আপনাদের যে স্টুডেন্ট আইডি কার্ডটি আছে সেখান থেকে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আপনাদের কোনো ক্র্যাক ভার্সন ব্যবহার করতে হবে না। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি চলেন শুরু করা যাক। তো দর্শক, আমরা সর্বপ্রথম অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিব। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক এরকমই। তো এখানে আপনারা সর্বপ্রথম একটা স্টার্ট বার দেখতে পাবেন। স্টার যে পেজটা আছে এখানে আপনারা আমাদের প্রিভিয়াস যেসব ড্রয়িং গুলো ছিল সেগুলো দেখতে পাবো। তারপর এখানে ওপেন নামে একটা জিনিস আছে বা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই আগের যে ড্রয়িং বা কোনো ড্রয়িং ফাইল যদি আগে করা থাকে, কোনো ফোল্ডারে থাকে, সেটা আপনারা ওপেন করে নিতে পারবেন। নিউর মাধ্যমে আপনারা নতুন একটু ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারবেন। আর উপরে আমরা যে একটা বার দেখতে পাচ্ছি এখানে হোম, তারপর ইনসার্ট বাটন যেগুলো আছে এগুলো আপনারা যখন অটোক্যাড সফটওয়্যারটা বা নতুন একটা ফাইল তৈরি করবেন তখন এগুলো কাজ করবে, আপাতত এখন কাজ করবে না। আর এখানে আপনারা অটোক্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে ফাইল ওপেন, আবার নিউ, অনেকগুলো অপশনই আছে, সেগুলো ওপেন করে নিতে পারবেন। তো আমরা ড্রয়িং ফাইলটা যদি ওপেন করতে চাই তার জন্য আমাদের সর্বপ্রথম এই যে এখানে একটা প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন আপনারা, প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের নতুন একটা ড্রয়িং ফাইল খুলে যাবে। ড্রয়িং ফাইলের এই যে এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, যেখানে আমরা কাজ করব। তো ওয়ার্ক স্পেসে আসার পরে আপনারা এখানে কিছু অপশন কম দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমরা এই যে এই সব অপশন গুলো দেখতে পাবেন। তো এই অপশনটা ছোট বা বড় করা যায় এই অপশনের মাধ্যমে। এখানে একটা তীর চিহ্নের মাধ্যমে যে সাদা অপশনটা আছে এখান থেকে আপনারা চাইলে একে ছোট বা বড় করে নিতে পারেন। তো এই যে দেখেন আপনারা এরকম চাইলে একে ছোট বড় বা একদম হাইড করে নিতে পারেন, যেন এখানে নিচে স্পেসটা বাড়ানো যায়। তো আমরা একটু বাড়িয়ে নিলাম। আর এখানে দেখেন ড্রাফটিং আর অ্যানোটেশনের পাশে একটা যা খালি জায়গা আছে, এখানে যদি আমরা রাইট ক্লিক করি বা মনে করেন এই যে একটা ছোট তীর চিহ্ন আছে এখানে ক্লিক করি, তাহলে আপনারা একটা বার পাবেন। এখানে হলো যে শো মেনু বার, এটা আপনারা অন করে নেবেন। অন করে নেওয়ার পর দেখেন এখানে একটা বার পেয়ে গেলাম, এই বারটার নাম হলো মেনু বার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এখানে আরো কিছু জিনিস আছে দেখেন, প্রিন্ট, বা মনে করেন যে এগুলো খুব কাজে লাগবে যখন আমরা ড্রয়িংটাকে প্রিন্ট করবো সেজন্য। তো এই সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিই যে কোথায় কি কি আছে। দেখেন এই যে ফাইল অপশনে গেলে আপনারা চাইলে ফাইল ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, কোনো পিডিএফ ফাইল থেকে ইম্পোর্ট করতে পারবেন, বা মনে করেন কোনো ড্রয়িং ফাইলকে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারেন। এই যে ফাইল অপশন, এখানে অনেকগুলো অপশন থাকে। আর তারপরে যদি দেখি আমরা এখানে একটা এডিট নামে অপশন আছে, এডিট নামে আপনারা কাট, কপি, পেস্ট, এখানে কিছু শর্টকাটও দেওয়া আছে। আন্ডার জন্য কন্ট্রোল জেড, টিডুর জন্য কন্ট্রোল ওয়াই। এখানে আরো কিছু জিনিস আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কাট, কপি, পেস্ট একদম সিম্পল জিনিস। আর তারপরে যদি আমরা দেখি এখানে ভিউ নামে একটা অপশন আছে, ভিউর মাধ্যমে আরো কিছু করা যায়। দেখেন থ্রিডি, তারপরে জুম, ভিউ, প্যান, এগুলো এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটারই আর কি। তো ওই ভিউতে আমরা এটা দেখতে পাবো। আর এখানে দেখেন নিচে একটা হোমের পাশে এই যে হোমের যে একটা লাইন আছে, এখানে ভিউতে ক্লিক করলে এই যে ভিউ কিউ নামে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা 2D বা 3D এর অপশন ভাবে দেখতে পারি আর কি। যখন আমরা 2D তে কাজ করব তখন এই অপশনটা ওপেন থাকলে এনাফ। বা যখন 3D তে কাজ করবো দেখেন আপনারা চাইলে এটা ঘুরিয়ে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন আমরা ওয়ার্ক স্পেসটাকে 2D এর জায়গায় 3D বা এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনালি আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা এটাকে আনডু করব, কন্ট্রোল জেড, দেখেন আনডু হয়ে গেছে। এতক্ষণ এটা দিয়ে যে নাড়ানাড়ি করতেছিলাম এটা আনডু হয়ে গেছে। এটাকে চাইলে আপনারা অফ করতে পারেন, এই যে ভিউ ভিউ থেকে এখান থেকে অফ করা যায়। তারপর নেভিগেশন বার আছে, এটাকে অফ করা যায়। আর এখানে দেখেন একটা অপশন আছে সার্চ করার জন্য, সার্চ করার জন্য একটা অপশন আছে, এটাকে বলা হয় কমান্ড লাইন। তো কমান্ড বারে আপনারা চাইলে অনেক কিছু সার্চ করতে পারেন, যে কোনো কমান্ড, যে কোনো অপশন সার্চ করে পেতে পারেন। এটাকে আমরা এই যে এইখান থেকে ছোট বা বড় করতে পারি। তারপরে হোমে আসলে দেখা যাবে ড্র টুলবার। আমরা যত আঁকাকি করব, লাইন, সার্কেল, পলি লাইন, যা যা করব সবগুলোই আমরা হলো এই যে ড্র টুলবারে পেয়ে যাচ্ছি। তারপরে আসে মডিফাই টুলবারে। মডিফাই টুলবারে এখানে আমরা মুভ, রোটেট, ট্রিম, আমরা যখন ছবি এডিট করি তখন আপনারা দেখবেন মুভ, রোটেট, ট্রিম বা বিভিন্ন রকম ইরেজ অপশন থাকে এখানে। ওই রকমই আর কি। ড্রয়িং জিনিসটা খুব আলাদা না। আমরা একটা ড্রয়িং করবো, কাটাছেড়া করা লাগতে পারে, রোটেট করা লাগতে পারে, কপি করা লাগতে পারে, মিরর করা লাগতে পারে। তো সেই অপশন গুলো আমরা এখানে এডিট করতে পারবো আর কি। এটা মূলত আঁকার জন্য আর এটা এডিট করার জন্য।
আর এরপর আসে অ্যানোটেশন বা ড্রাফটিং। এখান থেকে আমরা ডাইমেনশনিং করতে পারবো, অর্থাৎ একটা ড্রয়িং এর যে ডাইমেনশনটা কি হবে সেটা এর মাধ্যমে আমরা ইন্ডিকেট করে দিতে পারবো। তারপর আসে লেয়ার টুল বা লেয়ারের মাধ্যমে একটা প্ল্যান আঁকার পরে সেটা দরজা জানলা সবগুলো আলাদা আলাদা লেয়ারে আমরা করতে পারি। যেমন মনে করেন দরজার জন্য এক লেয়ার, ওয়ালের জন্য এক লেয়ার। লেয়ারের মাধ্যমে করলে আমাদের সেটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, যে ওয়াল ছিল, ওয়ালের জন্য আলাদা লেয়ার। তারপরে আসে হলো ব্লক। আমরা যে কোনো ধরনের দরজা জানলা ব্লকে রাখতে পারি। যেমন এই যে ব্লকটাকে যদি আমরা অন করে দেখেন, ব্লকে আমরা ইনসার্ট করতে পারি, নিউ ব্লক অ্যাড করতে পারি। তারপরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, ব্লক এডিটর নামে, এখানে আরো কিছু ব্লকের অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তারপর আছে প্রপার্টিস। একটা লাইনে 3 ধরনের প্রপার্টিস থাকে, দেখে আপনাদের একটা লাইন কমান্ড নিলাম। এই যে দেখেন এটা একটা লাইন। এখন এর বলে যদি আমরা বলি কি কি প্রপার্টিস আছে, দেখেন এখানে ভিতর এটা একটা লাইন, এর হলো লাইন উইথ, অর্থাৎ লাইনটা কতটুকু মোটা হবে সেটা আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো। তারপর লাইনের রং কি হবে সেটা আইডেন্টিফাই করে দিতে পারবো। লাইনটার ধরন কি হবে, অর্থাৎ এই লাইনটা মানে ডটেড লাইন হবে নাকি হলো কন্টিনিউয়াস লাইন হবে সেটা আমরা বলে দিতে পারবো। তো একটা লাইনের 3টা প্রপার্টিস থাকে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি লাইন প্রপার্টিস এর মাধ্যমে। তারপরে কয়েকটা ড্রয়িংকে আমরা গ্রুপ করতে পারি, যে গ্রুপের মাধ্যমে এখানে মেজারিং টুল আছে, লাইনের লেন্থ কত সেটা আমরা বলে দিতে পারি, যে দেখেন। তারপরে মেজারিং এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, কুইক মেজারিং ডিসটেন্স, এখান থেকে আমরা ডিসটেন্স মেজারিং করতে পারি, লাইনের দৈর্ঘ্য কত সেটা আমরা বলে দিতে পারি। এরকম আর কি, দেখেন আমাদের সবকিছু দৈর্ঘ্য দেখাচ্ছে। আর তারপরে ক্লিপবোর্ড, কাট, কপি পেস্ট আমরা এখান থেকেই করতে পারি। আর তারপরে যদি কিছু দেখতে চাই তাহলে আমাদের ডাইমেনশনিং, এই যে দেখেন ডাইমেনশনের মাধ্যমে আমরা এখানে অনেক কিছু ডাইমেনশনিং করতে পারি। ডাইমেনশন স্টাইলের মাধ্যমে আমরা ডাইমেনশনের সাইজ ছোট বড় করতে পারি, আরো অনেক অপশনই আছে। তারপরে দেখেন ড্র টুলবার, এখান থেকে আবার হলো লাইন কমান্ড এটা নিতে পারি। তারপর ডাইমেনশন টুলস নামে একটা অপশন আছে, এটা যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা যদি টুলবারে যান, অটোক্যাড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা যে কোনো কিছুকে আপনার সাইডে নিয়ে আসতে পারবেন। যেমন ড্র টুলবারটাকে আপনারা এখান থেকে চাইলে সাইডে নিয়ে আসতে পারবেন। এই যে ড্র টুলবারটা দেখেন এক সাইডে চলে আসছে, এটা আমরা চাইলে নিয়ে আসতে পারি। আপাতত এটা আনার দরকার নেই, এটাকে রাইট ক্লিক করলেই একটা আবার সেই প্যানেলটা খুলে আসলো, এটাকে আমরা আনটিক করে দিই, তো চলে গেল। আর তারপরে আসে ইনসার্ট। এখান থেকে আমরা যে কোনো কিছু ইনসার্ট করতে পারি, যেমন হলো পিডিএফ ইনসার্ট করতে পারি, যে ইম্পোর্ট ফ্রম পিডিএফ, আরো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো সবগুলো ব্যবহারে আস্তে আস্তে জানতে পারবেন। অ্যানোটেটের মাধ্যমে যে ড্রাফটিং অ্যানোটেশন, তারপরে হলো আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি, মানে অনেক সময় লেখা লাগে না প্ল্যান ভিউ, ওগুলো লেখার জন্য আমরা হলো অ্যানোটেশনের ব্যবহার করব। তারপরে ভিউ অপশনে তারপরে এখানে দেখেন কিছু জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ফাইল ট্যাবস। আমরা যখন শুরুতে স্টার্ট ট্যাবে ছিলাম, স্টার্ট ট্যাবে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছিলাম ইনস্টল করার পরে বা ওপেন করার পরে। এখন এই যে ট্যাবটা, এটা আমরা চাইলে অনেক সময় মানে একদম চলে যেতে পারে, তো সেটা নিয়ে আসার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করবো। ভিউর ভিতরে যাব, তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করলেই দেখবেন চলে আসতেছে, আবার ক্লিক করলে দেখেন চলে গেল, সিম্পল একটা জিনিস। তারপর ট্যাব লেআউট, এটা আমাদের আছে, সেটা আমরা অফ করে দিতে পারি। দেখেন এই যে ট্যাব অন, ট্যাব টু, লেআউট অন, এই যে নিচে দেখেন নিচে এই অপশনটাকে আমরা এখান থেকে চাইলে অফ করে দিতে পারি। তারপর আরো কিছু জিনিস আছে, যেমন মনে করেন যে লেয়ারের জন্য একটা প্যালেট চলে আসবে, লেয়ার প্যালেট, এটা আমরা চাইলে অন করতে পারি, আবার অফ করে দিতে পারি। এরকম আরো কিছু জিনিস আছে। প্রপার্টিস, একটা লাইনের 3টা প্রপার্টিস থাকে বলছিলাম, লাইন প্রপার্টিস আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। দেখেন এটাও চলে আসবে এখানে অপশন। এর ভিউর ভিতর অনেকগুলো অপশনই আছে আমাদের মানে কাজের সুবিধার জন্য, যেটা আমরা আশপাশে বা ডানে বামে নিয়ে এসে ব্যবহার করতে পারি। তারপরে আসে হলো যে মডিফাই টুলবারটা আমরা এখান থেকে মডিফাই করতে পারি, অথবা দেখেন হোমে গিয়ে এখান থেকে মডিফাই করতে পারি, মানে আমরা অটোক্যাডের ভিতরে একটা অপশন বিভিন্ন ভাবে নিয়ে আসতে পারি। তারপরে খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো এই যে দেখেন নিচে একটা প্যানেল আছে, প্যানেলের ভিতরে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাদের এখানে গ্রেডিং দেখাচ্ছে বা ছক কাগজটা আপনারা চাইলে অন বা অফ করতে পারেন এই বাটনের মাধ্যমে। তারপর আছে ডাইনামিক ইনপুট, ভালো কথা, এই যে এগুলো আপনারা চাইলে এখান থেকে এই অপশনগুলো এখানে আনতে পারেন, এই প্যালেটটা এখান থেকে সরাতেও পারেন আপনার পছন্দ অনুযায়ী। সেটার জন্য আপনারা এই কর্নারে দেখেন একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে এই যে অপশনগুলো চলে আসতেছে। যেমন মনে করেন যে আমরা ডাইনামিক ইনপুটটা অফ করে দিব, দেখেন ডাইনামিক ইনপুটটা অফ করে দিলাম, এই যে এখান থেকে অপশনটা চলে গেল, ডাইনামিক ইনপুটটা অন করে দিলাম, এই যে অপশনটা আবার চলে আসলো। এবার ডাইনামিক ইনপুট জিনিসটা কি, দেখেন এখান থেকে আমাদের হলো অপশনটা অন অফ করতে হবে, আর অপশনটা এই প্যানেলে থাকবে কি থাকবে না সেটা হলো আমরা 3 ডট থেকে নিয়ে আসতে পারি। অন করে দিলাম। এবার আমরা যদি কিছু লিখি LIN, দেখেন তো এই যে দেখেন আমাদের কার্সরের নিচে দেখা যাচ্ছে LIN লাইন চলে আসছে, একদম শর্টকাট ব্যবহার করার জন্য। এটা আসছে হলো আমাদের এই মূলত ডাইনামিক ইনপুটের জন্য। যদি আমরা ডাইনামিক ইনপুট অফ করে দিই, আমরা যা কিছু লিখি না কেন সবকিছু কমান্ড লাইনে দেখা যাবে। তো সবচেয়ে ভালো উপায় হলো এটাকে আমরা অন করে রাখবেন সবসময়। আর তার নিচে দেখতে পাচ্ছ অর্থ মোডের শর্টকাট হলো F8।
F8 এর মাধ্যমে অর্থমোড অন করলে, যেমন মনে করেন যে আমরা যখন হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন আঁকবো, নর্মালি যদি অর্থমোডটা অফ থাকে দেখেন আমরা চাইলে বেকাতেরা যে কোনো লাইন আঁকতে পারি। আর অর্থমোডটা অফ করে নিলে আপনারা শুধু হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন আঁকতে পারবেন, এর বাইরে কিছু আঁকতে পারবেন না। তো এটা আমরা অন করে নিব। তারপরে থাকে হলো অ্যাঙ্গেল ট্র্যাকিং। অ্যাঙ্গেল ট্র্যাকিংটা আমরা সবসময় অন করে নিব, একটা অন করলে আর একটা অফ হয়ে যাবে। কারণ একটা লাইন যখন অ্যাঙ্গেলে নিতে হবে তখন হরিজন্টাল ভার্টিক্যালি কাজ করবে না। বাট আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন সেটা কাজ করার জন্য এটা খুবই কাজে দিবে। যদি মনে করেন যে আপনার একটা লাইন এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে, দেখেন এই দেখেন আমার কিন্তু এক সবুজ রঙের দাগ দেখা যাচ্ছে 30 ডিগ্রি পর পরে, দেখেন এই যে দেখেন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইসব অ্যাঙ্গেলে যেহেতু আমরা মানে এগুলো কিভাবে নিলাম, এই যে অ্যাঙ্গেল ট্র্যাকিং এর মাধ্যমে। এটাকে আপনার চাইলে মডিফাই করে নিতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনার লাগবে। আপনার যদি মনে করেন শুধু 90 ডিগ্রি, 180 ডিগ্রি লাগবে, শুধু সেই সব অ্যাঙ্গেলই ট্র্যাকিং করতে পারবেন, দেখেন। আর আমরা এটা অন করেছি 30 ডিগ্রি, আপনি চাইলে 45 ডিগ্রি মোডে অন করে রাখতে পারেন, শুধু 45, তারপর 190, 135 এভাবে, অথবা 5 ডিগ্রি পর পর, 5 ডিগ্রি পর পর দিলে দেখেন আবার লাইন কমাননি, 5 ডিগ্রি পর পর আমাদের হলো যে লাইনের ট্র্যাকিং দেখাবে, দেখেন এই দেখেন 5 ডিগ্রি পর পর লাইনের ট্র্যাকিং দেখাচ্ছে। তো এটার দরকার নেই, সাধারণভাবে আমরা 30 ডিগ্রি রাখলেই এনাফ। আর এরপরে দেখেন হলো আমাদের একটা অপশন আছে, এই অপশনটা আমরা অন করে রাখবো। এই অপশনের মাধ্যমে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে ট্র্যাক করতে পারি। যেমন ওখানে লাইন কমান্ডটা নিলাম, লাইন কমান্ডটা এই পয়েন্ট থেকে আমাদের এদিকে যেতে হবে, দেখেন একটা সবুজ লাইন পেয়েছি, সবুজ লাইনের মাধ্যমে একটা মানে রেফারেন্স পয়েন্ট আমরা ক্রিয়েট করলাম। দেখেন এই যে এই পয়েন্টটাকে আমরা রেফারেন্স পয়েন্ট দিলাম, দেখেন এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা কত দূরে আমাদের ফার্স্ট পয়েন্ট হবে লাইনে, সেটা দেওয়ার জন্য এই অপশনটা আমরা সবসময় অন করে রাখবো। মানে এখানে স্ন্যাপের অপশনটা আছে, এই স্ন্যাপের অপশনটা অন করে রাখবো। এবার যদি মনে করেন আমরা হাতের বাম দিকে নিয়ে এসে যদি 5 লিখি, 5 এন্টার, দেখেন 5 একক দূরে একটা হলো মানে লাইনের স্টার্ট হয়ে গেল। এবার আমরা চাইলে লাইনের ফার্স্ট পয়েন্টে পেয়ে গেলাম, লাইনের লাস্ট পয়েন্টে দিয়ে দিলাম, লাইন কমপ্লিট। লাইন তো দুটো পয়েন্ট দিয়ে হয়, তো ফার্স্ট পয়েন্টটা রেফারেন্স পয়েন্ট থেকে কত দূরে হবে সেই জন্য মানে আমরা এই অপশনটা অন করে রাখবো, দেখেন। তো এটাকে বলা হয় ট্র্যাকিং, তারপরে স্ন্যাপিং বলা হয় মূলত। আর তারপরে আসলে ও স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে দেখেন আমরা যদি লাইনটা নিই, এই দেখেন এই যে এই পয়েন্টটা আমাদের শো করতেছে, দেখেন এই পয়েন্টটা আমাদের এই কর্নারের পয়েন্টটা কেন শো করলো, কারণ আমাদের হলো অবজেক্ট স্ন্যাপটা অন করা ছিল। অবজেক্ট স্ন্যাপটা অন করার জন্য এখানে দেখেন অনেকগুলো পয়েন্টই আছে, মিড পয়েন্ট, লাইনের একটা লাইন তো দুটা পয়েন্টের মাধ্যমে, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট। তো এই যে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট ট্র্যাক করবে, লাইনের মিড পয়েন্ট ট্র্যাক করবে, তারপর সার্কেলের মানে মিডল পয়েন্ট বা সেন্টারটাকে ট্র্যাক করবে। এগুলো সবগুলো আপনারা অন করে দিবেন, তাহলে যে কোনো পয়েন্টটাকে আপনারা চাইলে একদম বেছে নিতে পারবেন। যদি এটা আমরা অফ করে দিই, দেখেন এই অপশনটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আপনারা চাইলে লাইন কমান্ড নেওয়ার পরেও দেখেন এই যে এই পয়েন্টটাকে আমাদের শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমরা হলো অবজেক্ট স্ন্যাপটা অফ করে দিয়েছিলাম। আর এরপরে আসে হলো প্রপার্টিস বা লাইন উইথ। একটা লাইন কতটা মোটা হবে সেটা এখানের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন মনে করেন এই লাইনে ক্লিক করলাম, এসকেপ দিলাম, এসকেপ দেওয়ার পরে দেখেন এই লাইনে ক্লিক করার পর এই প্রপার্টিস আমরা চেঞ্জ করবো। দেখেন লাইন উইথ নামে একটা অপশন আছে, লাইনটা মনে করেন যে অনেক মোটা করে দিলাম, এই যে অনেক মোটা করে দিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে না যে কতটুকু মোটা হচ্ছে। আপনারা যখন প্রিন্ট করবেন তখন ঠিকই দেখাবে যে লাইনটা অনেক মোটা, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কোন লাইনটা মোটা আছে না কোন লাইনটা চিকন আছে। তো সেই জন্য আপনারা চাইলে এই যে লাইন উইথ এটা আপনারা ক্লিক করে দেখতে পারেন। দেখেন এই লাইনটা এখন মোটা দেখাচ্ছে অনেক, এই যে দেখেন লাইনটা অনেক মোটা দেখাচ্ছে, কারণ এই লাইনের উইথ অনেক বাড়াই দিয়েছিলাম আমরা। অফ করে দিলে সেটা আর দেখাবে না, বাট প্রিন্ট করার সময় আপনারা ঠিকই দেখতে পাবেন। এটার মাধ্যমে আমরা একবার চেক করে নিতে পারি যে আমাদের সবগুলোর উইথ ঠিক আছে কিনা বা লাইনটা কতটুকু মোটা। এটা এই অপশনটা আপনারা প্রয়োজন মতো অন অফ করে নেবেন, ঠিক আছে। আর বাকি যেগুলো এগুলো বেসিক, এগুলো 3D জন্য অনেকগুলো লাগে, এগুলো আপাতত অন অফ করার দরকার নেই। আর ইন্টারফেসটা মূলত এতটুকুই। এখানে আছে দেখেন ড্রাফটিং আর অ্যানোটেশন, এর মাধ্যমে আমরা 3D করার জন্য এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে এই যে ওয়ার্ক স্পেস বা আমরা এখানে যে কাজ করবো আর কি, যে আমি লাইনগুলো যেখানে আঁকছি ফ্রি স্পেস, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা 2D হবে না 3D হবে, এখান থেকে নিজে নিয়ে নিতে পারবেন। আবার নিজের মতো একটা কাস্টমাইজও করে নিতে পারবেন। যেমন আমার এখানে কয়েকটা কাস্টমাইজ করা আছে, মাই 2D, মাই 3D বা 2D। এই দেখেন এখান থেকে আপনারা ওয়ার্ক স্পেস কাস্টমাইজ করে দিতে পারবেন। সেভ এস দিয়ে এখানে কাস্টমাইজ করে নেওয়া আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। তো এরপরে কিছু অপশন আছে দেখেন, এখান থেকে আপনারা চাইলে আরো কিছু জিনিস অ্যাড করে নিতে পারেন, দরকার হয় না আপাতত, এতটুকুই থাকুক। আর আন্ডু রিডু করার শর্টকাট দেখালে আমি, এই যে দেখেন এই অপশনে এডিটে আসলে দেখতে পারবেন যে আন্ডু করার অপশন হলো কন্ট্রোল জেড, যেটা আপনি যে কোনো ধরনের এক্সেল বলেন বা যে কোনো সফটওয়্যারে আন্ডু রিডু করার অপশনটা একই, কন্ট্রোল জেড। আর রিডু করার অপশন হলো কন্ট্রোল ওয়াই, কাট হলো কন্ট্রোল এক্স। এটা স্বাভাবিক, সবগুলো সফটওয়্যারে আপনি এরকম জিনিস দেখতে পাবেন। আর একটা লাইন ডিলিট করার জন্য ডিএল অপশনে চাপ দিলে বা কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। লাইন সিলেক্ট এন্ড ডিলিট, এই যে কিবোর্ডে সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেল। তো সবগুলোর ব্যবহারে আমরা আস্তে আস্তে দেখবো। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভুলবেনই না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।